এখানে স্নোফল হচ্ছে, স্নোফল জাস্ট ওয়াও লাগছে। নাথাং ভ্যালি থেকে আমরা একটু আগে এসে দাঁড়িয়েছি, এখানে স্নোফল হচ্ছে। আমাদের সিকিম ট্যুরের থার্ড ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। যারা আগের ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানো আমরা জুলুকে স্টে করেছিলাম সেকেন্ড দিন। তাই থার্ড দিন জুলুক থেকে সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ছিলাম আমাদের শেষ এবং তৃতীয় দিনের উদ্দেশ্যে। আজকের গন্তব্য ছিল নাথাং ভ্যালি, ছাংবু লেক, ওল্ড বাবা মন্দির, নিউ বাবা মন্দির, সিল্ক রোড ভিউ পয়েন্ট, থাম্বি ভিউ পয়েন্ট, এগুলোই তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব। চলো তাহলে আজকের ভিডিওটাকে শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আজ সিল্ক রোড ভ্রমণের আমাদের 3 নম্বর দিন এবং লাস্ট দিন। আজকে ঘোরার পর কালকে আমরা বাড়ি চলে যাব। তো আমরা তো এখন এসেছি, লাস্ট ভিডিওতে দেখেইছো জুলুকে এসেছি। তো এখন আমরা এখান থেকে সকালবেলা চাটা খাবো, ব্রেকফাস্ট করব, তারপরে বেরিয়ে যাব নাথাং ভ্যালি, ছাংবু লেক, ওইদিকে নিউ বাবা মন্দির, ওল্ড বাবা মন্দিরের দিকে। তো চলো তাহলে আজ নতুন এই ব্লগটাকে শুরু করা যাক। জুলুকের সকালবেলায় আমাদের হাজির হয়ে গেছে ব্রেকফাস্টের চা, আর তার সাথে সাথে আমাদের নিজেদেরই বিস্কুট ছিল সেটা। তো চাটা এখানে মোটামুটি করেছিল, খুব একটা ভালো চা করতে পারেনি। আর সকালবেলার টিফিনে দিয়েছিল হচ্ছে এখানকার নাকি এটা ট্র্যাডিশনাল খাবার, খাবারটার নাম আমি বলতে পারবো না, তবে এটা অনেকটা নানপুরির মতো খেতে। আর তার সঙ্গে দিয়েছিল একটা মটর ঘুগনির মতো একটা তরকারি। তো তরকারিটা খুব ভালো হয়েছিল, প্লাস এই লুচির মতো জিনিসটা বা পুরির মতো জিনিসটা এটাও খুব ভালো হয়েছিল, কিন্তু এটার নাম আমি বলতে পারবো না। আমরা এখন জুলুক থেকে বেরিয়ে যাচ্ছি, ড্রাইভার দাদাও চলে এসেছে। তো এবার আমাদের সঙ্গে নেক্সট ডেস্টিনেশনে দেখা হচ্ছে। জুলুক থেকে বেরিয়ে আমরা এবার আজকে যাচ্ছি আমাদের ফার্স্ট গন্তব্য সিল্ক রোড ভিউ পয়েন্ট আর থাম্বি ভিউ পয়েন্টের দিকে। মানে অনেকটা নিচে ছিলাম, তার থেকে এবার আরো উপরে যাচ্ছি, প্রায় 13,000 14,000 ফিট উপরে এবার আমরা উঠছি। তো সত্যি বলতে একটু একটু তো ভয় লাগছিল, কিন্তু খুব বেশি ভয়ও লাগছিল না। আমরা চলে এসেছি এখন সিল্ক রুটের সেই ভিউ পয়েন্টে, তোমাদের দেখাচ্ছি, অসাধারণ সুন্দর লাগছে জায়গাটা। এই সেই সিল্ক রোড ভিউ পয়েন্ট, যেটা বেয়ে বেয়ে আমরা উপরে উঠলাম, বেয়ে বেয়ে না মানে গাড়ি করেই উপরে উঠলাম। এখানে টোটাল 32টা বাঘ আছে। এই বাঘগুলো দিয়ে ওই যে দুটো দেখতে পাচ্ছ গাড়িগুলো আসছে, এরকম 32টা বাঘ পেরিয়েই গাড়িগুলো আসছিল। আর এখান থেকে এই জায়গাটা বা এই ভিউটা আছে এত সুন্দর লাগছে, তোমাদের কি বলবো। মানে ফোনে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু চোখে যতটা দেখেছিলাম আমাদের 576 মেগাপিক্সেলে, অসাধারণ। এরপর আমরা চললাম নাথাং ভ্যালির দিকে। আর এখানে দেখো, নাথাং ভ্যালিতে ঢুকতে ঢুকতে আমাদের মোবাইলে, সবার মোবাইলে চায়নার টাইম আর ইন্ডিয়ার টাইম দেখাচ্ছিল। বাঁদিকেটা চায়নার টাইম আর ডান দিকেরটা ইন্ডিয়ার টাইম। আর এরপরে হঠাৎ শুরু হলো স্নোফল, গাড়ির কাছেই যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আর চারিদিকে দেখো বরফ রয়েছে, এটা দেখে আমাদের মন যে কতটা আনচান হয়ে গেছিল যে কি বলবো। মানে এই ফার্স্ট টাইম পাহাড়ে এলাম আর সেখানে বরফ দেখছি, তার সাথে সাথে এক্সট্রা পাওনা স্নোফল। এখানে স্নোফল হচ্ছে, স্নোফল জাস্ট ওয়াও লাগছে। ওইদিকে বরফ পাহাড়ে আর এদিকে স্নোফল, জাস্ট অসাধারণ লাগছে। কি সুন্দর লাগছে দেখো চারিদিকটা। আমরা নাথাং ভ্যালি থেকে একটু আগিয়ে দাঁড়িয়েছি, এখানে স্নোফল হচ্ছে, অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। ওদিকে পাহাড়ে বরফ জমেছে আর এদিকে স্নোফল, জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে। চারিদিকে স্নোফল হচ্ছে, অসাধারণ অসাধারণ লাগছে, অসাধারণ দারুণ ভিউটা। কিছুটা সময় স্নোফলে কাটিয়ে আমরা চলে এলাম ওল্ড বাবা মন্দিরে। এটি সিকিমের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। এর পেছনের ইতিহাস হয়তো সকলেরই জানা। এটি 23তম রেজিমেন্টের একজন ভারতীয় সৈনিক বাবা হরভজন সিং এর প্রতি উৎসর্গকৃত। আমি এখন এসেছি ওল্ড বাবা মন্দিরে বা আদি বাবা মন্দির। এখানকার ইতিহাস সবাই জানে, এটা নতুন করে কিছু বলার নেই, তবুও বলছি। 1962 সালে যখন চীন আর ভারতের যুদ্ধ হয়েছিল, সেই সময় বাবা হরভজন সিং 23তম রেজিমেন্টের একজন ভারতীয় সৈনিক, তিনি এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, এখানে না ওই নাথুলা ভ্যালিতে। তো তাকে কেন্দ্র করে এখানে এই ওল্ড বাবা মন্দির স্থাপন করা হয়েছে। তো আমরা এসছি এখানে ওল্ড বাবা মন্দিরে। তো এখান থেকে এই ভিউটা দেখো,
খুব সুন্দর। ওল্ড বাবা মন্দিরের উপরে উঠতে আমাদের হালাত খারাপ হয়ে গেছিল, নিঃশ্বাস নিতে একটু অসুবিধা হচ্ছিল, সেটা হয়তো তোমরা বুঝতেই পেরেছো। যাই হোক, এই ওল্ড বাবা মন্দিরের ভেতরে বাবা হরভজন সিং এর সমস্ত জিনিসপত্র রয়েছে, তার ছবি, তার জুতো, তার ড্রেস, পোশাক, তিনি কোথায় কি করতেন, সমস্ত কাগজপত্র। দুটো ঘর রয়েছে মোট, এই দুটো ঘরে তারই সমস্ত ব্যবহার করা জিনিসপত্রই রাখা হয়েছে এখানে। তো বাবা মন্দির থেকে আমাদের এই কিসমিস প্রসাদটা দিল। একটা কথা জানিয়ে রাখি, এই নাথাং ভ্যালিকে কিন্তু পূর্ব ভারতের লাদাখও বলা হয়। আমি এখন এসেছি এলিফ্যান্ট লেকে। আমার পেছনেই এলিফ্যান্টের মাথার মতো দেখতে, ওই যে আমার পেছনে রয়েছে এলিফ্যান্ট লেক। আর এখানে হচ্ছে আই লাভ কুপুপ, কুপুপ ভিলেজ, ওটা ঠিক কুপুপ ভিলেজ, আর সেটাই হচ্ছে এলিফ্যান্ট লেক। এলিফ্যান্ট লেক দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম ছাঙ্গু লেকের দিকে। মাঝখানে নিউ বাবা মন্দির পড়েছিল, যেটা আমরা বাইরে থেকেই দেখে নিয়েছি, আর ভেতরে নামিনি, কারণ সেমই জিনিস ছিল। আর প্রচুর ভিডিও করেছি, প্রচুর রিলস করেছি, যেগুলো তোমরা ফেসবুকে, ইনস্টাগ্রামে দেখতে পারবে। তো চাইলে তোমরা সেগুলোকে চেক আউট করতে পারো। তো সেইগুলো দেখো তোমরা অনেক কিছু জানতে পারবে। এছাড়া আরো অনেক ছোট ছোট ভিডিও করেছি প্রত্যেকটা জায়গা সম্বন্ধে। এই যে আমরা সবাই, अरे हमारा अमित भैया है। এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে বরফ চারিদিকে, চারিদিকে জাস্ট বরফ। তো এখানে জাস্ট আমি ছবি তুলতে দাঁড়িয়েছি, দাদাকে বললাম একটু দাঁড়াতে। অসাধারণ লাগছে, পুরো বরফ দেখো, জাস্ট দেখো, ওয়াও। জাস্ট বরফ, অসাধারণ অসাধারণ। বন্ধুরা, আমরা চলে এসেছি এখন ছাঙ্গু লেকে। ওই যে আমার পেছনে ছাঙ্গু লেক, সমস্ত ইয়াকগুলো রয়েছে। ছাঙ্গু লেকের ভিউটা অসাধারণ লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর। আরো সামনে থেকে দেখাচ্ছি, কাছে নিয়ে যাচ্ছি। জাস্ট সবে এখানে এলাম ছাঙ্গু লেকে, প্রচুর প্রচুর মানুষের ভিড় হয়েছে, অনেক মানুষ এসছে। দেখাচ্ছি তোমাদের সমস্তটাই। এই যে সেই ছাঙ্গু লেক, ছাঙ্গু লেকের সামনে দাঁড়িয়ে আছি। ভিউটা অসাধারণ, খুব সুন্দর ভিউ। মন সার্থক হয়ে গেল এখানে এসে। তো আমাদের ছাঙ্গু লেকটা ঘোরা হয়ে গেল, এবার আমরা গ্যাংটকের দিকে রওনা দেব। এই যে সবাই রয়েছে। তো আমাদের ছাঙ্গু লেকটা ঘোরা হয়ে গেল, অসাধারণ ভিউ। এবার আমরা গ্যাংটকের দিকে রওনা দেব। বাই বাই ছাঙ্গু লেক। এই ছাঙ্গু লেকটাকে যদি তোমরা পুরোটা ঘুরে দেখতে চাও, তার জন্য এই ইয়াকগুলো রয়েছে, যাদের পিঠে উঠে তোমরা এই ছাঙ্গু লেকটাকে পুরোটা ঘুরে দেখতে পারবে, যার দাম নেয় মোটামুটি 1000 থেকে 1500-এর মধ্যে। এছাড়া এখানে রোপওয়েও আছে, তোমরা এটাও চড়তে পারো। আমরা ছাঙ্গু লেক থেকে একটু আগে এসে দেখলাম এখানে একটা বরফের স্তূপ, যেখানে প্রচুর মানুষ এসছে, তারা নিজেরা নিজেদের মতো খেলা করছে, আনন্দ করছে, মজা করছে। তো আমরাও সেইখানে গা ভাসিয়ে দিলাম। সেই বরফের দারুণ মজা করেছি আমরা, তোমরা দেখলেই সেটা বুঝতে পারবে আমরা যে কত মজা করেছি। তার জন্য আমি ছোট ছোট অনেক রিলস ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে সেগুলো চেক আউট করতে পারবে। তো যাই হোক, তারপর সেখান থেকে আমরা ঘুরে আমরা গ্যাংটক শহরের দিকে চলে আসি। আমরা এখন গ্যাংটকে চলে এসেছি, আর এই পেছনে ইয়েলো বিল্ডিংটা, এটাই হচ্ছে আমাদের এখানকার গ্যাংটকের হোমস্টে, এবার রেসিডেন্সি। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। স্বাগত করার জন্য এই যে দুজন বসে আছে। গ্যাংটকে এসে আমাদের এই এভারেস্ট রেসিডেন্সিতে এটাই হচ্ছে আমাদের ঘর। ঘরটা খুবই সুন্দর, অনেক বড় ঘর, আর সব থেকে ভালো হচ্ছে এটা, যেটা খোলার পরে এইখানে একটা বসার দিয়েছে, আর এই ভিউটা। এখন মেঘ রয়েছে, যদি এটা পুরোটা সরে যেত মেঘটা, এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেতাম। ওয়াও! তো এই হচ্ছে আমাদের এখানে ঘর, রুমটা। এটা তো খুবই ভালো, আর তার সাথে রুমগুলো খুবই সুন্দর, খুবই। এটা বড় একটা বেড দিয়েছে,
এখানে একটা টেলিফোন আছে, কাভার্ড আছে, তারপরে টিভি রয়েছে, এখানেও একটা বসার জায়গা আছে, তো খুব সুন্দর। তো আমরা এখন ফ্রেশ হয়ে নেব, এসছি সেই সকালবেলা বেরিয়েছি, তো ফ্রেশ হয়ে নিয়ে এবার খেতে যাব। আগে ফ্রেশ হয়ে নিই, তারপর দেখি কী কী খেতে দেয় এখানে। তো খুব সুন্দর, রুমগুলো খুবই সুন্দর, খুবই পছন্দ হয়েছে আমাদের, খুবই ভালো এটা। ফ্রেশ হয়ে আমরা সবাই এখন খেতে বসে পড়েছি। কিচেনটাও খুব সুন্দর, পুরো রেস্টুরেন্টের মতো। আজকেও খাবারে আছে ডিম, কিন্তু আজকে হচ্ছে মামলেট করে ঝোল, ডাল, আর আছে বাঁধাকপির তরকারি, মাই ফেভারিট। এখানেও যে রান্না বান্না খুবই সুন্দর হয়েছিল, খুবই ভালো খেতে হয়েছিল প্রত্যেকটা জিনিস। বাঁধাকপিটা তো আমার খুবই ভালো লেগেছে, ডাল, তাছাড়া ডিমের অমলেটের যে ঝোলটা সেটাও খুব সুন্দর হয়েছে। তো আমরা ঠিক করেছিলাম খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা বিকেলবেলা যাব এমজি মার্গে। তো সেই মতোই আমরা বিকেলবেলা একটা ট্যাক্সি ভাড়া করে চলে এসেছিলাম এমজি মার্গে, কারণ এখানে কোনো বড় গাড়ি আসে না, তোমাকে কোনো ছোট গাড়ি মানে ট্যাক্সি ভাড়া করতে হবে। এমজি মার্গটা কেমন সেটা নিয়েও আমি একটা ছোট ভিডিও করে দিয়েছি, তোমরা চাইলে চেক আউট করতে পারো। যাই হোক, আমাদের রাত্রেবেলা ডিনারে দিয়েছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, সেটাও খুব ভালো হয়েছিল। আর পরের দিন সকালবেলা দিয়েছিল চা আর ডিম টোস্ট। চলো ভিডিওটা যে এখানেই শেষ করছি, তার আগে আমি এই পেছনের ভিউটা তোমাদের একটু দেখাবো, দাঁড়াও। জাস্ট এই ভিউটা একটু দেখো, মানে রোদ উঠেছে, কি সুন্দর লাগছে পাহাড়টা, অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে। তো চলো তাহলে ভিডিওটা যে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্রচুর সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে। টিল দেন টাটা।